আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যাচেলর পয়েন্টের সিজন 5 এর 33 নম্বর পর্বের রিভিউ নিয়ে। এই চ্যানেলে ব্যাচেলর পয়েন্টের প্রতিটি পর্বের মজার মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই নেহাল এবং জাকিরকে। নেহাল কাবিলাকে ডেকে দেওয়ার জন্য জাকিরকে বলে, কিন্তু জাকির কাবিলাকে না ডেকে দিয়ে বলে, আপনার পানি খাওয়া দেখে মনে হচ্ছে আপনি আমেরিকা থেকে নয়, জেলখানা থেকে পালায় আসছেন। নেহাল তখন বলে, জেলখানা থেকে পালায় আসার মতোই। এরপর জাকির কাবিলাকে ডেকে দেয়। কাবিলা তার রুম থেকে বের হওয়ার পরে নেহালকে অনেকদিন পর দেখে তার বুকে টেনে নেয়। এরপর আস্তে আস্তে সবাই বেরিয়ে আসে যার যার রুম থেকে। সবাই হঠাৎ করে নেহালকে দেখার পরে সেখানে একটা ইমোশনাল মোমেন্ট তৈরি হয়। কাবিলা তখন বলে, তুই আসবি, আমাকে জানাবি না? আমি এয়ারপোর্ট থেকে তোকে রিসিভ করতাম। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এখানে যে মোমেন্টটা তৈরি হয়েছে পুরো ব্যাচেলর পয়েন্টের পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেওয়ার মতো। সেই ছোটোখাটো খুনসুটি। ব্যাচেলর পয়েন্টে আস্তে ধীরে পুরনো সকল ক্যারেক্টারকে নিয়ে আসলে এই পর্বের ভাইবটি হবে এক অন্যরকম। এরপর নেহাল হাবুকে বলে, হাবু ভাই, কিচেনে কিছু আছে? আমার প্রচণ্ড পরিমাণে খিদা লাগছে। হাবু তখন বলে, চিংড়ি মাছের তরকারি আর ভাত আছে। আর তখন আমরা জানতে পারি জাকির এবং পাগলা সুজন তারা দুজনে মিলে রান্নাঘরে যা কিছু ছিল সব খেয়ে নিয়েছে। নেহাল তখন বলে, অনেক দূর থেকে আসছি, আমি একটু ওয়াশরুমে যাব। তখন পাশা, কাবিলা এবং হাবু তারা তিনজনে নেহালকে টানাটানি করে, বলে তাদের ওয়াশরুম ব্যবহার করার জন্য। কিন্তু অবশেষে নেহাল কাবিলার ওয়াশরুমে চলে যায়। আর হাবু, জাকির এরা দুইজনে মিলে রান্নাঘরে চলে যায় নেহালের জন্য খাবার তৈরি করতে। হাবু খাবার রেডি করার জন্য একে একে সব কিছু বের করছিল। আর তখনই জাকির চলে আসে। হাবু তখন জাকিরকে বলে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দেওয়ার জন্য। জাকির তখন বলে, এত রাতে পোলাও রান্না করার কি দরকার, ভাত আর ডিম ভাজি করলেই তো হয়। এখানে জাকির কিন্তু জানতো না যে নেহাল অনেক পুরাতন মেম্বার ছিল। আর এটাও জানতো না যে নেহাল সবার পিছনে অনেক টাকা ব্যয় করত। এমনকি নেহাল পাশার পুরো খরচ চালাতো একসময়। এই কথাগুলো যখন জাকির হাবুর কাছ থেকে জানতে পারে, তখন জাকির বলে, আমি তার জুতো দেখেই তাকে চিনে ফেলেছি, সে অনেক রিচ কিড। আর সেই ছিল চকলেট বয়, এই জন্যই আপনারা সবাই মিলে তাকে খেয়ে দিছেন। এই কথা শোনার পরে হাবু তাকে বলে, এই কথা যদি কাবিলা জানতে পারে তোকে একদম বানাবে। এরপরে আমরা দেখতে পাই কাবিলা নেহালের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসে এবং তাকে বলে, হাবু তোর জন্য পোলাও আর মুরগি রান্না করতেছে, রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করিস। এখানে নেহালকে অনেকটা অসুস্থ দেখায়। তাকে দেখে মনে হয় সে অনেক দিন ধরে না খেয়ে আছে। কাবিলা তাকে বলে, তোকে দেখে আমার সব ঘুম উধাও হয়ে গেছে। আর তোকে দেখে মনে হচ্ছে তুই কেমন যেন হয়ে গেছস, নেশা টেশা করস নাকি? কি হয়েছে আমাকে বল। নেহাল তখন বলে, তুমি আগের মতোই আসো, আর আমি তোমার ফেস ওয়াশটা ব্যবহার করছি একটু। এটা শুনে কাবিলা বলে, তুই একটার জায়গায় 10টা ব্যবহার কর। আমি এই জীবনে তোর যত শ্যাম্পু ইউজ করছি তুই ওইগুলো দিয়ে একটা ফ্যাক্টরি দিয়ে ফেলতে পারতি। নেহাল তখন কাবিলার কাছে একটি টি শার্ট চাইলো। কাবিলা তাকে বলে, আলমারির ভেতরে যতগুলো কাপড় আছে সবগুলোই তোর, এই রুমের ভিতরে যা কিছু আছে সব তোর মনে করে ব্যবহার করবি। এরপরে আমরা দেখতে পাই হাবু, কাবিলা এবং নেহাল খাবার খাচ্ছিল। নেহাল তখন বলে, হাবু ভাই, কষ্ট করে এগুলো রান্না করার কি দরকার ছিল? এটা শুনে কাবিলা বলে, তুই এত বছর পরে আসছোস, তোরে কি শুধু ডিম ভাজি দিয়ে ভাত দিব? আর তখনই জাকির চলে আসে এবং বলে, আমি প্রায় ঘুমাই গেছিলাম, আর তখনই স্বপ্নে দেখি আমার মুখের উপর 1 প্লেট পোলাও এসে পড়ছে। আর তখনই আমার ঘুম ভেঙে গেল। এখন ঘুম থেকে উঠে দেখতেছি আমার চোখের সামনে পোলাও। আমার স্বপ্নটা বাস্তব হয়ে গেল। এই বাসায় আসার পর এখন পর্যন্ত আমি পোলাও খাই নাই। কাবিলা তখন বলে, আপনি তো অদ্ভুত স্বপ্ন দেখে ফেলছেন, কোনো মানুষের পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব নয়। নেহাল তখন জিজ্ঞেস করে, আপনি কি এই বাসায় নতুন মেম্বার? আর তখন জাকির বলে, না ভাইয়া, আমি কাবিলা ভাইয়ার কাজিন। কাবিলা তখন নেহালকে বলে, তোকে বলছিলাম না বজরা বাজারের জাকির, যে রোকেয়ার ফোনে 19-20 ভরে দিত, এই সেই জাকির। এবার পাশা এবং পাগলা সুজন চলে আসে। পাশা ডাইনিং রুমে ঢুকেই বলে, পোলাওয়ের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। তখন পাগলা সুজন বলে, ভাইয়া আপনি একলা কই, আমিও তো জেগে আছি। কাবিলা তখন বলে, আপনারা কি ফইননি নাকি? একটু আগেই তো ভাত খাইলেন, ভাতে কি পেট ভরে নাই, পোলাওয়ের গন্ধে চলে আসছেন? হাবু তখন বলে, দাদু, আমি তো শুধু পোলাও রান্না করছি নেহালের জন্য। পাশা তখন বলে, সব দোষ তোর,
তোকে কে বলছিল এত ভালো করে পোলাও রান্না করতে? এবং পাগলা সুজনকে বলে প্লেট নিয়ে আসার জন্য। কাবিলা এটা দেখে যতগুলো মাংস ছিল শুধু এক পিস রেখে বাকিগুলো নেহালের প্লেটে তুলে দেয়, সাথে ডিম ভাজিটাও নেহালের প্লেটে তুলে দেয় এবং বলে কোনো কথা বলবি না, তুই চুপচাপ মাইখা সবগুলো খেয়ে ফেল। এবং জাকিরকে বলে এই মাংসের পিস এবং ঝোল দিয়ে বাকি পোলাওগুলো তোরা খেয়ে ফেল। পাশা তখন বলে এক পিস মাংস দিয়ে তিনজনে কিভাবে খাবো? কাবিলা তখন বলে পোলা একটা আসছে এত দূর থেকে জার্নি করে, ওর তো খিদা লাগছে, ওরে একটু আরাম করে খাইতে দেন আপনারা। নেহাল তখন পাগলা সুজনকে দেখে বলে আপনিও কি এই বাসার নতুন মেম্বার? পাগলা সুজন বলে না, আমি পাশা ভাইয়ের ছোট ভাই। কাবিলা তখন বলে কিসের ছোট ভাই? পাশা ভাই যে জায়গা থেকে আসছে ওই সেই জায়গার মাল, মার্ডার কেসের আসামি। এবং নেহালকে তখন আরো বলে আগে আমরা সবাই স্টুডেন্ট থাকতাম এই বাসায়, আর এখন একজন বাটপার ব্যবসায়ী, একজন খুনি, একজন ভণ্ড এবং একজন ভাদাইম্মা থাকে। তখন নেহাল সবাইকে বলে আচ্ছা সমস্যা নাই, আমরা সবাই মিলে শেয়ার করে খাবো। আর তখনই আমরা দেখতে পাই খাবার খাওয়া নিয়েও একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এখানে হাবু পোলাও রান্না করছিল শুধুমাত্র নেহালের জন্য। যে পরিমাণের পোলাও রান্না করেছিল তাতে হয়তোবা 2 জন খাইতে পারতো, কিন্তু ওই পরিমাণ পোলাও সবাই মিলে খেয়ে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই শিরিন এবং রানাকে। শিরিন রানাকে বলতেছিল চিন্তা কইরেন না, নাবিলা আমাকে ফোন দিছিল, সে সহি সালামত অস্ট্রেলিয়া পৌঁছাইছে। নাবিলা আপনাকে বলছে একটু শক্ত হইতে। রানা তখন বলে আমি শক্তই আছি, তুমি নিজেকে শক্ত রাখো। বাড়িঘর কেমন যেন ফাঁকা হয়ে গেছে, মনে হইতেছে এখন নিজের মৃত্যুর দিনগুলি গুনা ছাড়া আর কোনো কাজ নাই। শিরিন তখন বলে আপনি যদি এরকম সাহস হারাই ফেলেন তাহলে আমি কি করব? এরপরে আমরা দেখতে পাই নেহাল এবং কাবিলাকে। কাবিলা 2 কাপ কফি হাতে নিয়ে রুমে প্রবেশ করে এবং নেহালকে বলে বন্ধু ধর কফি খা, আজকে 2 বন্ধু মিলে সারা রাত আড্ডা দিব। নেহাল তাকে বলে অনেক লং জার্নি করে আসছি বন্ধু, আজকে একটু ঘুমাই, কালকে আড্ডা দিব। কাবিলা তখন বলে আরে বেটা ঘুমাবেই তো, কফিটা খাইতে খাইতে আড্ডা দেই। নেহাল তাকে বলে কফি খাবো না আমি। আচ্ছা তোমাকে একটা কথা বলি, আমি খুবই ডিজাস্টারের মধ্যে দিয়ে যাচ্ছি। নিউ ইয়র্কে একটা বিজনেস ওপেন করেছিলাম আমি আর আমার কিছু বন্ধু মিলে। ব্যাচেলার পয়েন্টের পলাশকে যে চরিত্রটা দেওয়া হয়েছিল ওই চরিত্রটা মূলত একটা লুচ্চা টাইপের ছিল। সো বন্ধুরা, কাবিলা যদি লুচ্চামি না করে তাহলে ব্যাচেলার পয়েন্টের মজাই থাকবে না। নেহালের মুখ থেকে তাদের বন্ধুর কথা শুনে কাবিলা বলা শুরু করে তোর সাথে যে বন্ধুগুলো ছিল এগুলো মেয়ে ছিল তাই না? এগুলো তো দেখতে অনেক হট, তুই ওদের সাথে কাজ করতি তাহলে তো তোর মোবাইলে ছবি আছে, কই আমাকেও একটু দেখা, আমি দেখবো। আমার তো মনে হয় তুই ওদেরকে খাইছস তাই না বন্ধু? বিদেশি মেয়েগুলো বেশি চিল্লায় তাই না বন্ধু? নেহাল তখন বলে সবসময় ফাইজলামো করিস না, আগে আমার কথাগুলো শুনে নে। কাবিলা তখন কথাটা ঘুরিয়ে একটু অন্যভাবে বলে আমি তো বেটা তোর সাথে মজা করছিলাম, তুই মাইন্ড করছস তাই না? নেহাল তখন বলে বিজনেসটা ভালোই চলছিল, সবাই মিলে ক্লাব স্টার্ট করলাম, পার্টিও শুরু করে দিলাম। এটা শুনে কাবিলা নিজেকে কন্ট্রোল করতে না পেরে নেহালকে বলে তাইলে তো মামা ভরপুর মজা করছো তাই না? আমার তো মনে হয় অনেক খাইছোস। আর তখনই নেহাল তাকে বলে আমি ড্রাগসের মধ্যে ইনভলভ হয়ে গিয়েছিলাম। আর তখনই এই পর্বে শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরের পর্বের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।